আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে শেয়ার করব খুবই মজার টক জাল আমড়ার আচার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। তো এখানে 8টা আমড়া আমি নিয়েছি মাঝারি সাইজের, সেগুলো উপরের স্কিনটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমড়াগুলো খুব ভালোভাবে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিব। তো এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখতেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো এরপর আমি আমড়াগুলো ধুয়ে পরিষ্কার করে একটু টিস্যুর সাহায্যে আমি আমড়াগুলো মুছে নিব। মানে আমড়ার গায়ের পুরো পানিটাকে শুকিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছেন। তো এভাবে নিয়ে এখন আরেকটি হাঁড়িতে আমি আমড়াগুলো ঢেলে নিয়েছি। তো শুকনো হাঁড়ি দিয়ে কিন্তু আমড়াগুলো মুছে মুছে রাখতে হবে। এরপরে একটি নাইফের সাহায্যে আমি আমড়াগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা বটি দিয়ে ওই কাজটা করতে পারেন। যাই হোক, এই যে আমড়াগুলো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে মোটা বা চিকন আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। তো আশা করি আমার আজকের আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, সহজও লাগবে। তো আমি ফার্স্ট টাইম এই আচারটি বানিয়েছি। আমার বাচ্চারা তো খেয়ে অনেক বেশি রিভিউ দিয়েছে, সত্যি অনেক বেশি মজার ছিল। তো এই তো সবগুলো আমি পিস করে কেটে নিয়েছি। তো এখন আমি এই পর্যায়ে আমড়াগুলোর মধ্যে 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিব। এখানে চাইলে লবণও দিতে পারেন, তো আমি লবণ দিব না, তাহলে পানি ছেড়ে দিবে। তো আচারে দেওয়ার জন্য একটি মশলা রেডি করছি। এখানে 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর 3টা শুকনো মরিচ হালকা মুচমুচে করে ভেজে নিব। কোনোভাবেই পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু আচারের মধ্যে এই মশলাটা ব্যবহারের পরে আচারটা খেতে তিতা লাগবে। তো এরপরে আমি মশলাগুলো শিলপাটায় গুঁড়ো করে রেখেছি এবং সেই একই হাঁড়িতে আমি এখানে 1 কাপ সরষের তেল দিয়ে 3টি এলাচ মুখটা ফাটিয়ে এবং একটি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি একটি রসুন দিয়ে 1 মিনিটের মতো আমি ভেজে নিব। তো এরপরে আমি এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। তো বাটাটা দিয়েও আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব। এরপরে আমি এখানে 2টি শুকনো মরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিব। এটা দিলে আচারের স্বাদ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো এরপরে শুকনো মরিচটাকেও আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপরে যে আগে থেকে যে মরিচ মাখিয়ে রেখেছি, সে আমরা সবগুলো পিস ঢেলে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এতে করে মানে মশলার ঘ্রাণটা আচারের সঙ্গে মিশে যাবে। এরপরে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়েছি, মানে আমি 1 কাপের মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে দেবেন, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। চাইলে এখানে আখের গুঁড়ো দেওয়াও যেতে পারে। এরপরে আমি 1/2 কাপের মতো পানি দিয়েছি আমড়াটা পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্য। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 5-7 মিনিটের মতো। তো এই তো ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করছি 4 থেকে 5 মিনিট। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পরে। এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এরপরে আমি এই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ ওই যে আগে থেকে পাঁচফোড়নের গুঁড়া করে রেখেছি, সেটা আমি লাস্টেও ব্যবহার করব। তো এখানে 1 চা চামচ দিয়েছি। এরপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করেছি। তো এই মুহূর্তে আমার কারেন্টটা চলে গিয়েছে, তাই কালারটা এইভাবে দেখাচ্ছে। তো এরপরে এখানে 2 টেবিল চামচ তেঁতুলের রস, মানে কাঠ বলে যেটাকে, সেটা দিয়ে দিয়েছি। এটা না দিলে আমার আচারটা খেতে বেশি ভালো লাগে না। তো এরপরে দিয়ে আমি আরও 4-5 মিনিটের মতো নেড়ে চেড়ে আচারের শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্টে আমি এখন আর একটু মশলা ব্যবহার করব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো এরপরে আমি লাস্ট পর্যায়ে 1/2 চা চামচ ওই পাঁচফোড়নের গুঁড়া এবং 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্সটা অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে নাও দিতে পারেন। আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই দিয়ে দিয়েছি। তো আজকেও আমার বাসার পাশে খুব বেশি শব্দ করতেছে ভয়েস ওভার করার সময়, তো প্লিজ সেটা ইগনোর করে আমার ভিডিওটি দেখে নেবেন। তো আচারটা ঠান্ডা হওয়ার পরে আমি একটি আচার আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফটি এবং কতটা নরম হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আশা করি ভিডিও ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।